আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন। ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আজকে আপনাকে দেখাবো ব্যতিক্রম কিছু, কারণ আমি যে হাঁস পালি, হাঁস খাবারের জন্য, মানে বাণিজ্যিকভাবে এখনও পালা শুরু করি নাই, আসলে নিজের শখের জন্য এই কয়টা হাঁস পাইলা দেখতেছি কি অবস্থা। যে হাঁসগুলো প্রথমে দেখছিলেন এগুলো হলো ছোটো কালের অবস্থা, ঠিক আছে। এখন তো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে, অনেক পরিশ্রমের পরে এই হাঁসগুলা বড় করতে পারছি। তবে আলহামদুলিল্লাহ এখনও কোনো হাঁস কোনো মরেও নাই বাচ্চা হইতে, বাচ্চা থেকে শুরু কইরা যে প্রায় হাঁসের বয়স প্রায় আমরা 1.5 মাসের উপরে চলে, বয়স 1.5 থেকে 2 মাস হবে। 2 মাস হবে হাঁসের বয়স। শখ করে ফালছি এখানে 21টা হাঁস, ঠিক আছে। কোনো মরণ নাই সরণ নাই, অনেক কষ্ট করে হাঁস পালছিলাম। হাঁসের ঘর বানাইছি, যেই পরিমাণ মনে করেন পরিশ্রম কষ্ট গেছে, আমি নিজে এক একটাই বানাইছি। তারপরে মনে করেন যে হাঁসগুলো এই যে বড় হয়েছে আজকে দেখছেন। তো যারা হাঁস পালবেন, হাঁস পালার মূল কাহিনী হলো কি জানেন? আপনার হাঁস কখন ভ্যাকসিন দিবেন বা কখন আপনার হাঁসও অসুখ হইতে পারে, এই কথা মাথায় রাইখা এবং কি বাচ্চার বয়স মাথায় রেখে ভ্যাকসিন করাইবেন, ইনশাআল্লাহ কোনো অসুখ হবে না। আর হাঁস পানিতে থাকে বেশি, কিন্তু তারপর পানির ভিতরে রোগ ধরে বেশি, ঠিক আছে। মানে আমরা যেটা বলি বাংলায় যে বাতে বাতে ধরে হাঁস, ঠিক আছে। আমার এই হাঁসগুলোর এখনও আমি আমাদের পুকুরে বা আমাদের কোনো খালে এখনও নামাইনি। কেন নামাইনি জানেন? কারণ এগুলো আরও বড় করবো। বড় যদি না করতে পারি তাহলে মনে করেন যে বিক্রি করে এলাম, ঠিক আছে। তারপরও আমরা কি ফুসকুনিতে আর নামাবো না, কারণ আমার আম্মু দেখছি আজকে প্রায় 30 থেকে 40 বছর হাঁসের বাচ্চা ফুটায়, পুকুরে ছাড়ে বা খালে যায়, মারা যায়, ঠিক আছে। এখন এবারকার যে হাঁসগুলা বাচ্চা ফুটাইছে এগুলা সবই আমার মানে পরামর্শ এবং আমার বৌদি নিয়ে মায়ে ফুটাইছে। এই জন্য এগুলারে এখনও পুষ্কুনি কী জিনিস দেখায়নি। যে গরু ঘরের ভিতরে আমার মানে গরু যখন একটু বের করি রই দে, তখন এরা মধ্যে সাইডা দিয়ে পানি দিয়ে মধ্যে কলের পানি দিই, মনে করেন যে শয়তানি ভাই যা কর কতক্ষণ রাখিয়া 2-1 ঘন্টা রাখিয়া আবার এটারে কি জালের ভিতরে ভরালি, ঠিক আছে। যে প্রথমে যে জাল দেখছিলেন ওই জালের ভিতরে ভরে রাখছি। এই জন্য বলি হাঁসের মূল মূল যেই রোগটা ওইটা হলো মনে করেন যে হাঁসের যে বাতে ধরেলা। কেউ কয় আমার হাঁসের ঠ্যাং লুজ হয়ে যায়, হাঁস হাঁটতে পারে না। আরে ভাই, তুমি সাইরা দিবা তো তোমার তো লস হইবেই, কী কিছু বুঝে না। দেখছেন অনেক পরিশ্রম করার পরে হাঁস মাত্র এই পর্যন্ত হয়েছে। তো আমরা দোয়া করেন ইনশাল্লাহ যদি আমার এখান থেকে সাকসেস হইতে পারি তাহলে আগামী বছর হয়তো হাঁস পালবো আমি, ঠিক আছে। আর হাঁসের কিন্তু অনেক রোগ থাকার সত্ত্বেও মনে করেন যে কি আমি হাঁস পালতে চাই, কারণ হাঁসের মাংসটা কি টেস্ট, খাইতেও অনেক মজা। শীতকালে একটা হাঁস 800, 900, 1000 টাকা বিক্রি হয়। তা আমাদের এগুলো আমরা বিক্রি করে এলাম, কী কিছু বুঝছেন, বেশি দিন রাখবো না, বিক্রি করে এলাম। এখানে 21টা হাঁস আছে, তো হাঁসগুলো বিক্রি করে এলাম। যদি আপনাদের কেউ ভালো লাগে আমাদের এই বোলা জোলার ভিতরে, তাহলে আইসা নিয়ে যাবেন বা আমাদের বাড়িতে আসেন, না চা নাস্তা খায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।